হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, আমাদের অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে আমরা নিউমেরিক্যাল যেগুলো করছিলাম তার কন্টিনিউয়েশন ভিডিও। তো এই কোয়েশ্চেনটা কি দেওয়া রয়েছে, এটা কিন্তু এলাস্টিসিটি থেকে একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে? এলাস্টিসিটি থেকে কি প্রবলেম রয়েছে দেখি। এলাস্টিসিটি থেকে ফার্স্ট যে প্রবলেমটা বলেছে, প্রাইস অফ কমোডিটি এক্স ফলস ফ্রম 5 rupees per kg to 4 rupees per kg and the demand for a consumer A for rises from 4 kg to 6 kg. Express your opinion regarding the nature of elasticity of demand commodity X. আচ্ছা, তাহলে আমরা elasticity of demand এর ফর্মুলা ফার্স্ট লিখি, মাইনাস ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, রাইট? এটা আমাদের elasticity of আচ্ছা এটাকে কিউ করে elasticity of demand এর ফর্মুলা। তাহলে আমাদের কি কি করতে হবে, আমাদের এখানে বলেছে কি এক্স কমোডিটির যে প্রাইস সেটা ফল করছে 5 rupees পার কেজি থেকে 4 rupees পার কেজি, দুটোই কেজিতে দেওয়া আছে, তাহলে অসুবিধা নেই। আমাদের ইনিশিয়াল প্রাইস যেটা ছিল, ইনিশিয়াল প্রাইসটা কি ছিল 5, আর পরের যেটা হচ্ছে সেটা হচ্ছে 4। ওকে, নেক্সট বলছে দ্য ডিমান্ড ফর কনজিউমার এ ফর রাইজেস 4 কেজি টু 6 কেজি। তার মানে আমাদের ইনিশিয়াল যেটা কোয়ান্টিটি সেটা কি ছিল 4 কেজি। নাও কোয়ান্টিটি যেটা পরে আসছে সেটা হয়ে যাচ্ছে 6 কেজি, ঠিক আছে? তাহলে এবার আমাদের এখানে চেঞ্জগুলো বার করতে হবে। তাহলে আমরা এখানে চেঞ্জগুলো ফার্স্টে বার করে নিই। তাহলে ফার্স্ট এখানে কি হবে, ডেল্টা পি, ডেল্টা পি ইকুয়াল টু কত, 5। আগে 5 ছিল, পরে কি হয়েছে 4 হয়েছে। না, এটা 5 - 4 হবে না, এটা 4 - 5 হবে, কারণ পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে, ঠিক আছে? তো এটা চলে আসবে -1। নেক্সট হচ্ছে কোয়ান্টিটি ডেল্টা কিউ, ঠিক আছে? তো ডেল্টা কিউ এ কি হবে, ডেল্টা কিউ এখানে 6 - 4, ঠিক আছে, পরেরটা থেকে আগেরটা। তাহলে এখানে চলে আসবে 2। তাহলে ডেল্টা পি চলে এলো, ডেল্টা পি চলে এলো -1, আর ডেল্টা কিউ চলে এলো 2। এবার আমরা ফর্মুলাতে বসিয়ে দেবো। তাহলে ইলাস্টিক ডিমান্ড ইকুয়াল টু মাইনাস অফ, এখানে ওপরে চলে আসবে 2, নিচে আসবে 1 ইন্টু এইখানে যে পি গুলো আছে, তার মানে এগুলো সবকটাই ইনিশিয়াল প্রাইসটা এবং ইনিশিয়াল কোয়ান্টিটিটা বসবে। তাহলে ওপরে আসবে 5, আর এখানে এই কোয়ান্টিটিটা চলে আসবে, তাহলে এটা আসবে 4। তাহলে হয়ে যাবে কত, এখানে সরি এটা মাইনাস ছিল, তাহলে এখানে এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আসবে 10/4। তার মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড চলে আসবে 2.5, ইলাস্টিসিটি অফ ডিমান্ড চলে আসবে 2.5, ঠিক আছে? তাহলে কি হবে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড 2.5 মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড চলে এলো আমাদের গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 যদি হয় তাহলে সেটা কি হবে, এলাস্টিক হবে, ঠিক আছে?